হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মারুফ চৌধুরী। আজকে আপনাদের দেখাবো কিভাবে শপিফাই সেটিং কাজ করে বা শপিফাই অ্যাডমিন প্যানেল। সো আমি লগ ইন করলাম আমার স্টোরে। বাম পাশে যে মেনুগুলো আমরা দেখতেছি বা যে অপশনগুলো আমরা দেখতেছি তার প্রথমে হচ্ছে হোম, তারপরের অপশনটি হচ্ছে অর্ডার। যখন আমার স্টোর যখন লাইভে থাকবে, যখন কেউ অর্ডার করবে তখন আমরা এখান থেকে অর্ডার ফুলফিল করা বা অর্ডার ক্যান্সেল করা বা অর্ডার ভেরিফাই করা, এই জাতীয় সব কিছুই আমরা এই সেকশন থেকে পাবো। সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে প্রোডাক্টস। প্রোডাক্টসের মধ্যে অল প্রোডাক্টস, ইনভেন্টরি, ট্রান্সফার, কালেকশন, গিফট কার্ড। তো এই সেকশনটা হচ্ছে কমপ্লিটলি প্রোডাক্টস নিয়ে। এখানে প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্ট আমরা ডিলিট করব, প্রোডাক্ট এডিট করব, প্রোডাক্ট ট্র্যাক করব, অথবা কালেকশন ক্রিয়েট করব, গিফট কার্ড ক্রিয়েট করব। সবগুলো অপশন হচ্ছে এই অংশে প্রোডাক্টসে। এর পরবর্তী অপশন হচ্ছে কাস্টমার। সো এটা সেল পরবর্তী, মানে সেলস হওয়ার পর সেলস পরবর্তী অপশন আমাদের। এর পরবর্তী অপশন হচ্ছে অ্যানালাইটিক্স। এখানে আমরা আমাদের স্টোর পর্যবেক্ষণ করব, ঠিক যেরকমটা আমরা করে থাকি গুগল অ্যানালিটিক্সের ক্ষেত্রে। আমার ট্রাফিকগুলো কোথা থেকে আসতেছে, ট্রাফিকগুলো কতক্ষণ স্টে করতেছে, হ্যাঁ, সব কিছুই মোটামুটি সব ধরনের অ্যানালিটিক্স এখানে পাবো। তো এখানের মধ্যে রিপোর্ট, লাইভ ভিউ, ঠিক অনেকটা গুগল অ্যানালিটিক্স এর মতো এটা শপিফাই অ্যানালিটিক্স। এর পরবর্তী অপশন হচ্ছে মার্কেটিং অপশনটা, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা না করতেছি এখানে। এর পরবর্তী অপশন হচ্ছে ডিসকাউন্ট। এখানে আমরা ডিসকাউন্ট কোড কিভাবে ক্রিয়েট করব, অটোমেটিক বা ম্যানুয়ালি, এই অপশনগুলো। এর পরবর্তী অপশন হচ্ছে অ্যাপস। অ্যাপ সেকশনে আমরা শপিফাই স্টোর থেকে অ্যাপস ইনস্টল করব বা ডিলিট করব বা মেনটেন করব, এখান থেকে সবকিছু এই সেকশন থেকে। ঠিক আছে, এই দেখা যাচ্ছে শপিফাই স্টোর। এর পরবর্তী সেকশন হচ্ছে অনলাইন স্টোর। অনলাইন স্টোরে হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অনলাইন স্টোর থেকে আমরা থিম আপলোড করব, থিম থিম কাস্টমাইজ করব। এরপর পরবর্তী হচ্ছে ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট দেওয়া, এখান থেকে পেজ নতুন করে পেজ ক্রিয়েট করা এবং পেজ ম্যানেজ করা। নেভিগেশন হচ্ছে আমাদের, আমরা সাধারণত যে মেনুগুলো ক্রিয়েট করি, মেইন মেনু, ফুটার মেনু, আদার্স অপশনগুলো। ডোমেইন, আমার যদি ডোমেইন এক্সিস্টিং কোনো ডোমেইন থাকে সেটা কিভাবে কানেক্ট করতে হবে, বা নতুন কোনো ডোমেইন আমরা কিভাবে কানেক্ট করব, বা আমি কিভাবে ডোমেইন ট্রান্সফার করব, অথবা কিভাবে ডোমেইন কিনবো শপিফাই থেকে, এখান থেকে অপশনগুলো। এই অপশনটা প্রিফারেন্স। এখানে দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে প্রিফারেন্সের মধ্যে। একটা হচ্ছে হোম পেজ টাইটেল, মানে হচ্ছে আমার পুরো ওয়েবসাইটের মধ্যে যে টাইটেলটা শো করবে গুগলে আমরা যখন সার্চ দিই সেটা। আর হোম পেজ মেটা ডেসক্রিপশন, মানে আমার ওয়েবসাইটের ফুল মেটা ডেসক্রিপশন। এগুলো কি আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। যেমন amazon.com যদি হয়, আমরা যদি গুগলে সার্চ দিই অ্যামাজন বা যে কোনো ওয়েবসাইট, এটা হচ্ছে তার পেজ টাইটেলটা। এর মধ্যে যে এখানে ছোট করে ডেসক্রিপশন যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তার মেটা ডেসক্রিপশন। আমরা যদি আরো কয়েকটা ওয়েবসাইট দেখি, যেমন আমি যদি লেগিংস কিনতে চাচ্ছি, তাহলে দেখেন এখানে যে ওয়েবসাইটগুলো আসবে এটা হচ্ছে তার টাইটেলটা, আর এটা হচ্ছে এই অংশটা হচ্ছে তার মেটা ডেসক্রিপশন। সো এটা এসইওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এর পরবর্তীতে আমরা যখন সোশ্যাল শেয়ারে করব বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, তখন কিভাবে এখানে লোগো অ্যাড করা যায় বা কিভাবে সেটা শো করবে, এখান থেকে আমরা অ্যাড ইমেজ থেকে ইমেজ অ্যাড করে দিব। আমরা গুগল অ্যানালিটিক্স যদি থাকে আমাদের, সেটা এখান থেকে কানেক্ট করতে পারবো, সেমভাবে ফেসবুক পিক্সেলও। সো এই অপশনগুলো মূলত হচ্ছে প্রিফারেন্সের অপশন। এর বাইরে একটা দেখা যাচ্ছে পাসওয়ার্ড প্রোটেকশন। আমি যতক্ষণ না আমার ওয়েবসাইটটা, আমি শপিফাই কোনো একটা প্যাকেজ চুজ করতেছি, ততক্ষণ পর্যন্ত এটা থাকবে পাসওয়ার্ড প্রোটেক্টেড। তার মানে হচ্ছে যে কেউ চাইলে কিন্তু আমার স্টোরটা দেখতে পারবে না, আদারওয়াইজ না হলে যে আমাদেরকে পাসওয়ার্ডটা তাকে প্রোভাইড করতে হবে, তাহলে সে দেখতে পারবে। এর পরবর্তী অংশ হচ্ছে আমরা অনলাইন স্টোর দেখলাম, প্রিফারেন্সও দেখলাম, ডোমেইনও দেখলাম। এর পরবর্তী অপশনটা অ্যাকচুয়ালি থাকে না, সেটা আমাদের অ্যাড করে নিতে হয়, এটা সেটিং থেকে অ্যাড করতে হয়।
সো আমরা দেখব সেটিং এর মোটামুটি অপশনগুলো, বেসিক অপশনগুলো আমরা দেখতেছি। ফার্স্ট যে অপশনটা এটা হচ্ছে জেনারেল মধ্যে প্রথম যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে স্টোর নেম। আমার স্টোরের নাম কি শো করবে সেটাই, বা আমার কোম্পানির নাম। এর পরবর্তীতে আমার ইমেল বা আমার তথ্য সবকিছুই। স্টোর কারেন্সি, এখান থেকে আমরা কারেন্সি দেখতে পাচ্ছি। আমরা যে দেশ সে দেশ অনুযায়ী যে কারেন্সিতে আমরা সেল করব সে কারেন্সি আমরা চুজ করব। এর পরবর্তী অপশন আমরা দেখি পেমেন্ট অপশনটা এখন আমরা না যাচ্ছি না। চেক আউট হচ্ছে আমরা যখন চেক আউট করতে যাব কোনো একটা অর্ডার প্লেস করার পর আমাদের কি কি কাস্টমাইজ করতে পারবো, কি কি আমাদের নিয়ন্ত্রণের ভিতর আছে সেগুলো চেক আউট অপশন থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এর পরবর্তী অপশন হচ্ছে শিপিং এন্ড ডেলিভারি। আমাদের শিপিং দেশ ভেদে বা ওয়েট ভেদে বা যত ধরনের শর্ত থাকে, শিপিং এ যতগুলো শর্ত থাকে আমরা চাইলে এখান থেকে আমরা সবগুলা শিপিং জোন অনুযায়ী আমরা ভাগ করতে পারবো, বা শিপিং ওয়েট অনুযায়ী, বা আমাদের যে কোনো কন্ডিশন আমরা এই অপশন থেকে এডিট করতে পারবো। এর পরবর্তী অপশন ট্যাক্সেস, এটা নিয়ে আলোচনায় যাচ্ছি না, লোকেশনও যাচ্ছি না, নোটিফিকেশনও যাচ্ছি না। গিফট কার্ডও আমরা অলরেডি বলছি। ফাইল হচ্ছে আমরা যখন যে কোনো ফাইল, আমরা ইমেজ ফাইল হোক, যে কোনো কিছু আমরা যখন আপলোড করি তখন এই সেকশনে পাওয়া যাবে। আমরা চাইলে যে কোনো ফাইল আমরা মার্ক করে ডিলিট করে দিতে পারবো একেবারে এখান থেকে, অথবা যে কোনো ফাইলের এখান থেকে চাইলে রিকভার করতে পারবো। তো ফাইল এর পরবর্তী অপশন সেলস চ্যানেল, সরি। এখান থেকে হচ্ছে আমরা সেলস চ্যানেল যেগুলো থাকে, যেমন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো ফেসবুকে সেল করব বা আদার মার্কেট প্লেসে সেল করব, যেমন ইনস্টাগ্রাম। হ্যাঁ, এখান থেকে আমরা চ্যানেল অ্যাড করে নিব। যেমন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন আছে, যেমন শপিফাই চ্যাট, গুগল মেসেঞ্জার, বাই বাটন, পয়েন্ট অফ সেলস। এগুলো থেকে আমরা এটা যখন আমরা অ্যাড করব, যেমন আমি একটা অ্যাড করে দেখাই। গুগল আমরা যখন প্লাস দিলাম, অনেকটা অ্যাপস ইনস্টল করার মতোই সেটা অ্যাড হয়ে যাবে। এখানে আমাদের অ্যাড সেলস চ্যানেল আমরা অ্যাড করতে হবে। আমি আগেই বলছিলাম যে ফেসবুক নর্মালি থাকে না, সেটা অ্যাড করে নিতে হয়। ঠিক সেম ভাবে গুগল আগে ছিল না, আমি এটা অ্যাড করে নিছি। এর পরবর্তীতে আমরা কানেক্ট গুগল দিয়ে বা কানেক্ট ফেসবুক দিয়ে আমরা সেটা আমার স্টোরের সাথে কানেক্ট করে নিব। ওকে, এর পরবর্তী অপশন আমরা দেখি সেলস চ্যানেলের পরে হচ্ছে প্ল্যান অপশনে আমরা যে কোনো স্টাফ অ্যাড করতে পারবো, অথবা স্টাফের আমি চাচ্ছি যে আমার সরি আমি পারমিশনের কথা বলতেছিলাম। প্ল্যান অপশন হচ্ছে আমরা যে কোনো প্ল্যান চুজ করব। যেমন দেখেন এখানে আপডেট প্ল্যান মেথড আছে, যে পেমেন্ট মেথড, অথবা দেখেন এটা নর্মালি হয়তো ভিন্নভাবে থাকবে। আপনি যখন 14 ডেজ যখন ট্রায়াল ইউজ করবেন, এখানে 3টা অপশন থাকে শপিফাই প্ল্যানগুলো। এই অপশন থেকে, এটা নতুন অপশন, এটা আগে ছিল না। এই অপশন থেকে আপনারা যে কোনো একটা প্ল্যান আপনাদের প্ল্যান অনুযায়ী আপনারা চুজ করতে পারবেন। যেমন বেসিকটা হচ্ছে $24, বাকি প্রাইসিং গুলো অনুযায়ী মনে করেন স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম যে কোনো প্ল্যান চুজ করতে পারবেন এখান থেকে। ইউজার অ্যান্ড পারমিশন থেকে বলি, আমি এই অপশনটা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। এখান থেকে আপনি চাইলে স্টাফ অ্যাড করতে পারবেন অথবা রিমুভ করতে পারবেন, এবং তাকে কোন কোন সেকশনটা পারমিশন দিবেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, এর পরবর্তীতে অপশন হচ্ছে স্টোর ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা এখন বলতেছি না, বিলিং নিয়েও বলতেছি না, লিগ্যাল। এখানে হচ্ছে আপনার মেইনলি পলিসিগুলা, যেমন রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, তারপর শিপিং পলিসি। এই সেকশনটা হচ্ছে শুধুমাত্র লিগ্যাল, যত কিছু আছে সবকিছু এটার জন্য। তো মোটামুটি আমরা সবকিছু নিয়ে আলোচনা করছি, চেক আউট হইতে করে শুরু করে, যেমন শিপিং অ্যান্ড ডেলিভারি অপশনগুলো আমাদের পরবর্তী ধাপে আসবে, আমরা তখন বিস্তারিত আলোচনা করবো এসব নিয়ে। এটাই মোটামুটি আজকের জন্য। ধন্যবাদ সবাইকে। ভিডিও দেখার পর আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে, অ্যাকচুয়ালি আপনারা যদি মনে করেন যে উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।